কোচবিহারে মুখ্যমন্ত্রী পা রাখতেই ঘটে গেল অশান্তির ঘটনা। জানা গিয়েছে ভেটাগুড়িতে ২ নম্বর তৃণমূলের অঞ্চল সভাপতি সুনীল রায় সরকারের গাড়ি ভাঙচুর করার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠল। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী কোচবিহারে পা রাখতেই শুরু হলো উত্তেজনা। সেখানে তৃণমূল কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের ওপর। ঘটনার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাস্তায় পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখিয়েছে। কোচবিহারে মুখ্যমন্ত্রী পা রাখতেই শুরু হলো উত্তেজনা। সেখানে তৃণমূল কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজপথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। কোচবিহারে মুখ্যমন্ত্রী পা রাখতেই শুরু হলো উত্তেজনা। সেখানে তৃণমূল কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপির অভিযোগের তীর রয়েছে বিজেপির দিকে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার শুরু করেছেন। তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন কোচবিহার থেকে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে পা রাখতেই শুরু হলো উত্তেজনা। ঘটনার প্রতিবাদে ঘটনার অভিযোগ উঠেছে বিজেপির দিকে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত সরকার। হ্যাঁ অমিত, তোমার থেকে যেটা জানতে চাইবো যে কোচবিহারে ইতিমধ্যেই পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পরই সেখানে তৃণমূল কর্মীর ওপরে একটা আক্রমণের অভিযোগের তীর বিজেপির দিকে। ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানাও। একদমই দেখো তৃপ্তি, যেটা ঘটনা আজ কিন্তু মুখ্যমন্ত্রী আজ এই ভোটের যে পঞ্চায়েত নির্বাচনের যে জনসভা বা কর্মসূচি সে কোচবিহার থেকে করবে। আজ কিন্তু তিনি 4:45 নাগাদ কোচবিহারে কিন্তু এসে পৌঁছান। পরেই কিন্তু যেটা ঘটনা দেখা গেল যে কোচবিহারে যে দিনহাটা ভেটাগুড়ি এলাকা রয়েছে সেখানটায় কিন্তু তৃণমূলের যে অঞ্চল সভাপতি আছে সজল দে সরকার, তিনি কিন্তু কিছু কর্মসূচি করে সেখানে অঞ্চল সভাপতি সহ আরো অনেকটা ছিল, তারা কিন্তু গাড়ি করে ফিরছিল। সেই সময় কিন্তু তাদের গাড়ি উপরে তৃণমূল দুষ্কৃতীরা হামলা, বিজেপি দুষ্কৃতী রয়েছেন তারা কিন্তু হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়। তারপরে কিন্তু তৃণমূল যারা কর্মী রয়েছেন তারা আলিপুর, কোচবিহার ও দিনহাটা যে রাজ্য সড়ক কিন্তু আটকে দিয়ে পথ অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ দেখান। মূলত সেখানটা কিন্তু তড়িঘড়ি জেলার যে জেলা সভাপতি সহ বিধায়করা তারা কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হন, পুরো পরিস্থিতি ঘটনা খতিয়ে দেখেন। মূলত মুখ্যমন্ত্রী আসার পরে কিন্তু এই ধরনের একটা বড় ঘটনা, এই ঘটনা যে কতটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তা বোঝা যাচ্ছে। ইতিমধ্যে আগামীকাল কিন্তু তার সভা রয়েছে কোচবিহারের 1 নং ব্লকের চান্দামারি এলাকায়। মুখ্যমন্ত্রী আসার সাথে সাথে এই ধরনের ঘটনা এই নিয়ে চাপানোর উপর একটা সৃষ্টি হয়েছে। মূলত বিজেপি কিন্তু এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে। তারা জানিয়েছে তাদের পক্ষ থেকে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। মূলত যারা টিকিট পায়নি তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী গন্ডগোলের জন্য কিন্তু আজকে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি পাল্টা তৃণমূলের যে জেলা সভাপতি জানিয়েছেন যে বারংবার তারা শাস্তির বার্তা নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন, নির্বাচন কমিশনের বারংবার হাইকোর্টের কাছে যাচ্ছেন। তা সত্ত্বেও তারা সন্ত্রাস করে মানুষকে দমানোর চেষ্টা করছে, কিন্তু তারা বারংবার শান্তির জন্য যাচ্ছেন, কিন্তু নিজেরাই জেলায় তারা অশান্তি করার চেষ্টা করছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। তৃপ্তি, অমিত, এই যে তৃণমূল কর্মীর গাড়ির উপর যে হামলা, এতে আহত হয়েছে কিনা বা এখানে রাজ্য পুলিশের কতটা কি ভূমিকা? একদমই দেখো, যেটা জানা যাচ্ছে যে ওই এলাকার যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে পুলিশ ক্রিকেট বসানো রয়েছে সেখানটায়, তা সত্ত্বেও এই ধরনের ঘটনা, এই ঘটনা কেন এই ধরনের ঘটে, পুলিশ ক্রিকেট থাকা সত্ত্বেও কিন্তু এই ধরনের ঘটনা হচ্ছে। তারপরে এই ঘটনার পরে কিন্তু সেখানে পরিস্থিতি সামালের জন্য দিনহাটার যে আরো পুলিশ বাহিনী রয়েছেন তারা কিন্তু চলে আসেন সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এই মুহূর্তে যেটা পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু তাদের বিক্ষোভ কিন্তু এখনো চলছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন
জেলা সভাপতি সহ মন্ত্রী সহ বিধায়করা কিন্তু সেখানটা পৌঁছে গেছেন, পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা পুরোটাই বলছে যে তৃণমূল সাজিয়ে এই ঘটনা ঘটেছে, তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব জেনে কিন্তু আজকের এই ঘটনা ঘটেছে বলে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ অমিত আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কোচবিহারে মুখ্যমন্ত্রী পা রাখার পর থেকেই শুরু হলো উত্তেজনা। সেখানে তৃণমূল কর্মীর গাড়ির ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির দিকে, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা।